नम भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगक्खवदति परमं ब्रह्मपूरकम् श्रुतिरिवैकुण्ठखं वदति किल यद्विष्णुसदनम् सितद्दीपञ्चन्यविरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं चिदुदितम् श्रीमायापुरं वन्दे परमसुखदं तं चिदुदितम् देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगी शंकर मौलिनिवासिनी विमले मम मतिरस्तं तव पदकमली भक्त्या विहीनय अपराधलक्ष्यै क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्या वृन्दे नमस्ते श्रीचरणगोविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद, जय राधा दामोदर, जय गोस्वामी, श्री राधा। আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের চতুর্দশ অধ্যায়ের দ্বাদশ সংখ্যক শ্লোকে তাৎপর্য অবলম্বনে লোকপিতামহ ব্রহ্মাজি শ্রী ভগবানের চরণে ক্ষমা প্রার্থনা করতে গিয়ে তিনি জানিয়েছেন যে এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মা এবং অনন্ত কোটি সমস্ত ব্রহ্মাণ্ডের ব্রহ্মারা সকলেই পরমেশ্বর ভগবানের শক্তিকে আশ্রয় করে বিরাজমান জীবশক্তি বিশেষ। তাই ভগবানকে জননীর সঙ্গে তুলনা করা হয়েছে। জননীর গর্ভে আশ্রিত সকলকেই তাঁর শিশু সন্তান বলে বিবেচনা করা হয়েছে। অর্থাৎ সমস্ত ব্রহ্মাগণ ভগবান শ্রীহরির সন্তান তুল্য। আর শিশু যদি কোনো সময় তার পা ছুঁড়ে তার জননীর দেহ স্পর্শও করে, তাতে জননী কখনো শিশুর প্রতি ক্ষুব্ধ হন না। তথাপি তিনি মা যেমন ছেলে
পা ছুঁড়লেও কোলে কোনো অপরাধ নেন না, তেমনি ব্রহ্মা বলছেন আমি তো আপনার সন্তান, সুতরাং আমি অজ্ঞানেতে আপনার চরণে অপরাধ করেছি, আমাকে আপনি আপনার কৃপাগুণে ক্ষমা করুন। এই বলে পরপর ক্ষমা প্রার্থনা করে চলেছেন। ত্রয়োদশ সংখ্যক শ্লোকে বলছেন জয়ত্রয়ান্তদধি সংপ্লবোদে নারায়ণস্যোদর নাভিনালাত বিনির্গত অজস্থিতি বাংনবৈ মৃষাম কিন্তিশ্বরতন্য বিনির্গতস্মি। জগত্রয় অন্ত উদধি সম্প্লব, জগত্রয় ত্রিলোকের অন্ত প্রলয়কালে উদধি সমস্ত সাগরের সংপ্লব সম্পূর্ণ প্লাবিত জলে নারায়ণস্য উদরোদ্ভূত নাভিনালাত, নারায়ণের অর্থাৎ পরমেশ্বর ভগবান নারায়ণের উদর থেকে উদ্ভূত নাভি নালাত পদ্মনাল থেকে বিনির্গত প্রকাশিত হয় অজ ব্রহ্মা। তো বস্তুত ইতি বাক নবৈ মৃষা, এইটি হচ্ছে কথাগুলি নিশ্চয়ই মিথ্যা নয়, কিন্তু এইভাবে ঈশ্বর তৎ ন বিনির্গত অস্মি। হে ভগবান, আপনার থেকে বিশেষভাবে প্রকাশিত আমি হই। অর্থাৎ ব্রহ্মা বলছেন হে ভগবান, কথিত আছে যে প্রলয়কালে যখন ত্রিলোক স্বর্গ মর্ত্য এবং রসাতল জলে নিমগ্ন হয়েছিল, তখন আপনার অংশ নারায়ণ সেই জলে শয়ন করেন। ধীরে ধীরে তার নাভি থেকে একটি পদ্ম প্রকাশিত হয় এবং সেই পদ্মের ব্রহ্মার জন্ম হয়। এই কথাগুলি নিশ্চয়ই মিথ্যা নয়, তাই আপনার থেকে আমি উদ্ভূত নই কি? ব্রহ্মাজি শ্রী ভগবানকে স্তব করতে গিয়ে এই কথা বলছেন, যখন এই ব্রহ্মাণ্ড মহাপ্রলয় হয়ে যায়, ব্রহ্মাণ্ডের আর কোনো অস্তিত্ব থাকে না, তখন আপনারই প্রকাশংশ শ্রী নারায়ণ সেই জলে শায়িত হন, শয়ন করেন। আর ধীরে ধীরে তার নাভি থেকে একটি পদ্ম প্রকাশিত হয়, আর সেই পদ্মের থেকে ব্রহ্মার জন্ম হয়। অতএব হে ভগবান, কথাগুলি নিশ্চয়ই মিথ্যা নয়, তাই আপনার থেকে আমি উদ্ভূত নই কি প্রকারান্তরে? শ্রী নারায়ণ তো আপনারই প্রকাশ। যদিও প্রত্যেক জীবই ভগবানের সন্তান, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, বিচার করে দেখলে প্রতিটি জীবই হল ভগবানের সন্তান। কিন্তু ব্রহ্মা এখানে এক বিশেষ দাবি করছেন, কারণ
পরমেশ্বর ভগবান নারায়ণের নাভি থেকে প্রকাশিত এক পদ্মফুলে তিনি জন্মগ্রহণ করেন। এই রকম পদ্মফুলে তো আর কেউ জন্মগ্রহণ করেননি, সেই জন্য ব্রহ্মা এটি দাবি করছেন আরও বিশেষভাবে। অন্তিমে সকল জীবই সমভাবে ভগবানের অপ্রাকৃত শরীরের অংশ, কিন্তু জগতের সৃষ্টি সংক্রান্ত কার্যকলাপের জন্য ভগবানের সঙ্গে ব্রহ্মার এক অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে। কেননা আদি সৃষ্টি তো প্রথমেই ভগবান ব্রহ্মাকে জগতে সৃষ্টি করেন, সেই জন্য ভগবানের সঙ্গে ব্রহ্মার একটা বিশেষ সম্পর্ক। তাই দেবতাদের কোনো কিছু অসুবিধা হলে বা কোনো দেবীর কোনো অসুবিধা হলে তারা সকলে ব্রহ্মার কাছে নিবেদন করেন। যেমন পৃথিবী দেবী যখন এই অসুরদের অত্যাচারে অত্যাচারিতা হয়ে আর সেই পাপীদের পাপভার আর সহ্য করতে পারছেন না, পৃথিবী দেবী তখন ব্রহ্মার কাছেই গিয়েছিলেন। কেন এই ব্রহ্মাণ্ডের দায়িত্বভার ভগবান ব্রহ্মার কাছে দিয়ে রেখেছেন। সৃষ্টিকার্য সুষ্ঠুভাবে সম্পাদিত হওয়ার জন্য ব্রহ্মাকে যেমন ব্রহ্মাণ্ডের ভার দিয়ে রেখেছেন, তেমনি ইন্দ্র দেবতাকেও তার দেবরাজ্যের ভার দিয়ে রেখেছেন। তেমনি তার মহামায়া দুর্গা দেবীকে এই দুর্গের অধিষ্ঠাত্রী করে যারা কথা দিয়ে কথা রক্ষা না করে ভজন করল না, তার জন্য তাকে সংশোধন করবার ভার দিয়ে রেখেছেন। লক্ষ্মী দেবীকে তেমনি যাদের যেমন ধনের প্রাপ্য পূর্বপূর্ব কর্মের ফল অনুসারে তাদেরকে সেই প্রকার ধন সম্পদ দিয়ে রেখেছেন। আবার সরস্বতী দেবীকে বলছেন যার পূর্ব জীবনের সেইভাবে কিছু আছে তাকে সেই পরিমাণ তুমি বিদ্যা দান করো। অনেক ধনবান ব্যক্তি মনে করেন যে আমার ছেলেকে একটা ওয়ার্ল্ডের মধ্যে এক্সট্রাঅর্ডিনারি মেরিট বলে আমি প্রমাণ করব, এ বললে হবে না। অনেক ধনবান ব্যক্তির ছেলেও নির্বোধ হয়ে যায়, আবার বিদ্যাসাগর অতি গরিব, কিন্তু স্ট্রিট লাইটের মাধ্যমে পড়াশোনা করে তিনি বিদ্যার সাগর উপাধি প্রাপ্ত হয়ে গেলেন। এই রকমভাবে দেখা যায় যার যেমনটি ক্ষমতা পূর্ব জীবনের শক্তি, তাকে সেই রকম তুমি বিদ্যা দান করো। তেমনি গণেশকে বলেছেন তোমার যতটা সম্ভব, যার যতটা ভাগ্য আছে তাকে ততখানি তুমি সিদ্ধি দান করো। এই জন্য ব্যবসা করে সকলেই যে বিরাট বিরাট ধনবান ব্যক্তি হয়ে যাবেন তা বলা যাবে না। কেউ ব্যবসা করে ফকির হয়ে যায়, কেউ ব্যবসা করে আমির হয়ে যায়। এগুলো সব পূর্ব জীবনের কিছু কর্মের ফল অনুসারে দেবী তাদের সেইভাবে সম্পদ দান করেন, বিদ্যা দান করেন, ইত্যাদি ইত্যাদি। সমস্ত দেবতারা সেইভাবে তাদেরকে সম্প্রদান করেন। তো সুতরাং সেই জন্য ব্রহ্মা এখানে নিজেকে বলছেন, তো এটা কি আপনি আমাকে অস্বীকার করতে পারেন যে আমি আপনার থেকে উদ্ভূত নই? বলুন। যদিও সকল জীবই সমভাগে ভগবানের অপ্রাকৃত শরীরের অংশ, কিন্তু জগতের সৃষ্টি সংক্রান্ত কার্যকলাপের জন্য ভগবানের সঙ্গে ব্রহ্মার এক অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে, বিশেষ।
এই জন্য লোকপিতামহ ব্রহ্মার কাছে পৃথিবী দেবী গেলেন যে আমি আর সহ্য করতে পারছি না, আপনি এর একটা সমাধান করুন। তখন ব্রহ্মা বললেন, আচ্ছা চলো দেখি তাহলে শঙ্করের কাছে যাই, উনি তো সংহারকর্তা, তমগুণকে আশ্রয় করে সংহার করেন, চলো তার সঙ্গে একটু কথা বলি। শঙ্করের কাছে গেলেন। শঙ্কর বললেন যে এখনো তো সংহারের সময় তো হয় নাই, আমি তো প্রভুর নির্দেশ মতো সংহার করব নির্দিষ্ট সময়ে। তো তাহলে বলছেন তাহলে এক কাজ করো, দেবতাগণ 33 কোটি দেবদেবীর যে রাজা ইন্দ্রের কাছে একবার চলো। ইন্দ্র বললেন, আমি আপনারা যদি এতে কোনো সিদ্ধান্ত নিতে না পারেন আমি আর কি বলবো। তখন ইন্দ্র বলছেন, ইন্দ্রাদি দেবতাগণ বললেন তাহলে কাজ করুন, ভগবানের প্রধান ভক্ত দেবর্ষি নারদের কাছে চলুন, তিনি কি বলেন, ভগবত ইচ্ছাতে তো ভক্তের প্রেরণা জাগে, তো চলুন তাহলে নারদের কাছে চলুন। নারদ বললেন, আমি তো বিনা নিয়ে কেবল তার গুণগান করি, আমি আর এ সম্বন্ধে কি বলবো। তখন সকলে মিলে বললেন যে বেশ, প্রতিটি জীব তো ভগবানের ক্ষীরোদকশায়ী বিষ্ণুর থেকে প্রকাশ, চলুন সেই ক্ষীর সমুদ্রের তীরে যাওয়া যাক। সকলে মিলে ক্ষীর সমুদ্রের তীরে গেলেন। গিয়ে ক্ষীর সমুদ্রের তীরে সকলে ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছেন, আর এদিকে ব্রহ্মাজি তখন পুরুষোক্ত মন্ত্রের দ্বারা ভগবানের আরাধনা করলেন। কিন্তু সেখানে দেখা গেল যে পৃথিবীও কিছু শুনতে পেলেন না, দেবরাজ ইন্দ্রও কিছু শুনতে পেলেন না, আবার সেখানে শঙ্করও কিছু শুনতে পেলেন না, কিন্তু ব্রহ্মাজি কেবল শুনতে পেলেন যে ঠিক আছে, তুমি এক কাজ করো, যাদেরকে নিয়ে এসছো সকলকে সিধা বৃন্দাবনে পাঠাও দাপরে, আমি সেখানে দাপর লীলাতে আমি যাচ্ছি, আর দেবদেবীগণ সকলকে আমার সহায়তার জন্য গোপীগর্ভে জন্মগ্রহণ করতে বলো, আর আমি সেখানে যাচ্ছি। এই বলে একটা শুভ্রবর্ণ কেশ, একটা কৃষ্ণবর্ণ কেশ তাকে প্রদান করলেন। সে তো কৃষ্ণ কেশ। তার মানে ইঙ্গিত দিলেন একজন শুভ্রবর্ণ আর এবং একজন কৃষ্ণবর্ণ হয়ে আমি জন্মগ্রহণ করব, জন্মগ্রহণ করে তোমাদের যে মনোবাসনা আমি তোমাদের ইতপূর্বে আমি জানি সব। কেন ভগবানকে কিছু জানাতে হয় না, ভগবান সকলের অন্তর্যামী, তিনি সকলের অন্তরের কথা জেনে বসে আছেন। তথাপি আমরা অজ্ঞতাপ্রসূত হয়ে ভগবানের কথা ভগবানের কাছে আমরা জানাতে চাই, আমাদের কথা, আমাদের দুঃখের কথাগুলো জানাতে চাই। তেমনি ব্রহ্মাদি দেবতাগণ এটা জীবতত্ত্ব, তাই ক্ষীরোদকশায়ী বিষ্ণুর কাছে জানালেন যে এরকম পৃথিবীর দুঃখ দুর্দশা, অসুরদের অত্যাচারে জগৎ এইভাবে অত্যাচারিত হচ্ছে, এর একটা কি সুষ্ঠু সমাধান করতে পারেন, এর একটা ব্যবস্থা করুন। তখন শ্রী ভগবান বললেন যে আমি সমস্ত জানি, আমি যা নির্দেশ দিলাম এইভাবে তোমরা কার্য করো, আমি সেখানে আবির্ভূত হয়ে সমস্ত অসুরদেরকে বিনাশ করে ধর্ম সংস্থাপন করে দেব। এটা আমার যুগে যুগের কার্য, প্রতি যুগের কার্য। কখনো যুগাবতারকে দিয়ে আমি যুগাবতারের কার্য করি, আর তারপরে যখন অষ্টাবিংশ দাপরের শেষ অংশে তখন আমি স্বয়ং উপনীত হই। আর তার পরবর্তী কলিতে আমার ঐরাজ্য রসঘন মূরতি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে নবদ্বীপ মায়াপুরে আবির্ভূত হয়ে তিনিও সেই কার্য করেন। অতএব ভগবানের সঙ্গে ব্রহ্মার এক অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে।
তাই শ্রী ভগবানের বিশেষ কৃপা প্রার্থনার উদ্দেশ্যে তিনি এখানে বিনির্গত শব্দটির প্রথমে বি উপসর্গ ব্যবহার করেছেন। ব্রহ্মাকে অজ বলা হয় কারণ কোনো জননীর থেকে তার জন্ম হয়নি। ব্রহ্মা যে জন্মগ্রহণ করেছেন, জগতের মধ্যে যেমন পিতামাতার সম্বন্ধ সূত্রেতে মায়ের থেকে সন্তান জন্মগ্রহণ করে, কিন্তু ব্রহ্মাজি জন্মগ্রহণ করেছেন সেই রকম সেখানে কোনো সম্পর্ক নেই। ভগবান ক্ষীরোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণুর থেকে নাভি কমল থেকে, সেই নাভি থেকে একটা কমলের উৎপত্তি হলো এবং সেই কমল থেকে এই ব্রহ্মার আবির্ভাব হয়েছিল। সেই জন্য ব্রহ্মাকে অজও বলা হয়। ভগবান যেমন অজ, অজ বিষণ্ণবয়াত্মা ভূতানাম ঈশ্বর বিষণ প্রকৃতি সমবষ্ঠা সম্ভব আমি আত্মমায়া। ভগবান বলছেন আমিও জন্মরহিত, জন্ম এবং মৃত্যু, জন্ম মৃত্যু রহিত হচ্ছেন শ্রী ভগবান। ভগবানের মৃত্যু নাই আর ভগবানের জন্মও নেই। তথাপি ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য ভক্তকে অবলম্বন করে পিতামাতা রূপে জন্মগ্রহণ করেন। যেমন দশরথ কৌশল্যাকে অবলম্বন করে শ্রী রামচন্দ্র অবতীর্ণ হয়েছিলেন, যেমন নন্দ বাবা এবং যশোমতীকে উপলক্ষ করে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন, যেমন জগন্নাথ মিশ্র এবং সচিমাতাকে অবলম্বন করে গৌরহরি আবির্ভূত হয়েছিলেন। এরা সব ভক্ত। তো ভক্তকে তিনি পিতামাতা সজ্জিত করে জগতে প্রকটিত হন, কিন্তু অজ, জন্মরহিত। সম্ভবামি আত্মমায়া, আত্মমায়া শক্তি মানে যোগমায়ার দ্বারা এইভাবে তিনি জগতে লীলা প্রকট করেন। এখানে ব্রহ্মাকে অজ বলা হয় কারণ কোনো জননীর থেকে তার জন্মগ্রহণ ঘটে নাই, বরং সরাসরি ভগবানের দেহ থেকে তিনি প্রকাশিত হন। যেমন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে উল্লেখ করেছেন, স্বভাবতই সিদ্ধান্ত করা যায় যে ব্রহ্মার জননী বা জনক একজন, তিনি হচ্ছেন শ্রী নারায়ণ। জননী বলুন আর জনক বলুন, তিনি হচ্ছেন শ্রী নারায়ণ। নারায়ণ শব্দের অর্থ, নার শব্দের অর্থ হচ্ছে জীবজগৎ, অয়ন শব্দের অর্থ আশ্রয়, অর্থাৎ অনন্ত জীবের একমাত্র আশ্রয়স্থল। বা নার শব্দের অর্থ জল আর অয়ন শব্দের অর্থ আশ্রয়, অর্থাৎ জলে যিনি অবস্থান করেন। কোন জলে? ক্ষীর সমুদ্রে, কারণ সমুদ্রে। এই নারায়ণ তত্ত্বের যে এই প্রকার প্রকাশ, সুতরাং প্রকারান্তরে ব্রহ্মার জনক জননী শ্রী নারায়ণ। এই সকল কারণে ব্রহ্মা তার অপরাধের জন্য বিশেষ করে ক্ষমা প্রার্থনা করছেন যে তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমার তো অজ্ঞ সন্তান, তাই আমি যে কার্য করেছি সেই কার্যের জন্য আমি তোমার শ্রীচরণ কমলে ক্ষমা প্রার্থনা করছি, সন্তান তুল্য জেনে তুমি আমাকে ক্ষমা করো। বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যৈব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। যা দুজন বাজাও। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম যাদবায় মাধবায় কেশবায় নম,
বিহারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী রূপ জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ জীব এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ এই ছয় গোসাই যার মুই তার দাস সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত সনে বাস জনম জনম হায় অভিলাষ জনম এই ছয় গোসাই যবে ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল श्री गुरु गौरंग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधारमन देव धमेश्वर श्री गौर सुंदर श्री श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद् भागवतम तुलसी महारानी तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जाए। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जाए। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जाए। सपार्षद चिरंदन श्री गौर सुंदर की जाए। सपार्षद श्रील प्रभुपाद की जाए। श्री रूपानुग गुरुवर्ग की जाए। ग्रंथराज श्रीमद् भागवतम की जाए। श्रोता भक्त वृंद की जाए। हरिनाम संकीर्तन महोत्सव की जाए। श्री श्री हरिनाम प्रभु की जाए। श्री श्री निताई गौर प्रेमानंदे हरि हरि बोल।